বরের কাছে সারপ্রাইজ পেতে তো ভালো লাগেই। শিবরাত্রির আগের দিন এবছর ছিল ভ্যালেন্টাইন্স ডে। আমার রুমে এসে হঠাৎ করে দেখি এদিক ওদিক চকলেট গোলাপ রাখা। মনটা তো খুশি হবেই বলো, বিয়ের পরে এটা আমার দ্বিতীয় বছর ভ্যালেন্টাইন্স ডে, দ্বিতীয় বছর শিবরাত্রি। তবে এবছর ভ্যালেন্টাইন্স ডেতে কোথাও বেরোতে পারিনি, কারণ বরের হয়েছিল একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, আর তার সাথে আমি কলকাতা থেকে ওই দুদিন আগে এসেছি। শিবরাত্রির আগের দিন তো নিরামিষ খাবার খাই, তাই বাইরে আর খুব একটা যাওয়া হয়নি। পরের দিন সকাল সকাল স্নান সেরে চলে গেছিলাম প্রথম আমার ভোলুবাবুর কাছে, আর ওই যে দেশ থেকে আমি ঘড়িটা নিয়ে এসেছিলাম, তাই ভাবলাম শিবরাত্রির দিনে উদ্বোধন করি। আজকে রান্নাঘর থেকে ছুটি, আমাদের রান্নাবান্না সেভাবে নেই, তাই আমি আর মা ভাবলাম যে পেটিগুলো আমি এনেছিলাম তার মধ্যে জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি, আলমারিটা একটু ঠিক করলাম। প্রতিদেব রেখেছে শিবরাত্রির উপোস, আগের বারে লুচি পরোটা খেয়েছিল, এই বছরে বলছে কিছুই খাবো না, তাই দুপুর ভাবলাম একটু সাবু দিই, তাই যেখানে একটু সাবু ভেজানো ছিল সেটাই দিলাম। আর সন্ধ্যেবেলাতে আমি এই শাড়িটা পরে রেডি হচ্ছি, মা না আমাকে এই শাড়িটা পুজোর সময় দিয়েছিল শাশুড়ি মা, তাই সেটা পরে একটু রেডি হয়ে নিলাম। এদিকে পরতে ভুলে গেছিলাম আলতা, তাই একটু আলতা পরে নিলাম। আর এই যে আমার ঘরের ভোলুবাবু, সবাই মিলে ঘরে জল ঢেলে চলে গেছিলাম। এই দিল্লিতে একটা বাঙালি সোসাইটির মন্দির রয়েছে সেখানেই, তবে প্রচণ্ড ভিড় হয়েছিল আর অনেকটা লাইন পড়েছিল। যাই হোক, বাবার মাথায় খুব শান্তি করে জল ঢেলে এলাম। আর এখানে বাড়ি এসে মা লুচি ভাজছে, কারণ বাপি মা প্রতিদেব খাবে লুচি, আর আমার তো যতক্ষণে শিবরাত্রি ছাড়ছে আমি কিছুই খাই নাই, ফলমূল খেয়েই থাকি। চলো আজ তবে আসি, দেখা হবে নতুন ভিডিওতে। দুঃখ